আওয়ামী লীগ সরকারের আমলে বিচারপতির আসনে বসে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে নাম লেখান AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। জামায়াত নেতাদের বিতর্কিত ফাঁসির আদেশ, বিমানে ইকোনমির টিকিট কেটে জোর করে বিজনেস ক্লাসে যাতায়াত, রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতের তলবসহ নানা অন্যায় অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন এই বিচারপতি। এবার সামনে এসেছে এই বিতর্কিত সাবেক বিচারপতির অবৈধভাবে জমি দখলের খবর। অভিযোগ আছে দুস্থ ও অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য ১৯৯৮ সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে ঢাকার বারিধারায় ১০ একর জমি লিজ দেয় সরকার। এরপর ২৭ বছর পার হলেও সাংবাদিকরা জমির দখল পাননি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে সেখান থেকে ৫ একর জমি দখলে নেন তিনি। নথিপত্র অনুযায়ী ১৮৮৫ সাল থেকে এই জমির মালিক আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেট হলেও ভুয়া কাগজপত্র তৈরি করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মানিক। আইনউদ্দিন হায়দার এবং নবাব ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের ইসি ৪১১ এটার বর্তমান মোতোয়াল্লি হচ্ছে ডক্টর খাজা ইকবাল আহসানুল্লাহ। আমাদের যে সম্পদ অর্থাৎ ওয়াকফার যে সম্পদ, এটা আমাদের গ্যাজেট করা আছে। সুতরাং গ্যাজেট সম্পত্তির ক্ষেত্রে আপনার কারো নামে যদি বরাদ্দ থাকে বা কেউ যদি লিজও নিয়ে থাকে, সেটা লিজ দিয়ে থাকতে পারে। লিজটা কিন্তু নির্দিষ্ট সময় পরে সেটা ক্যান্সেল হয়ে যায়। বাট আমাদের কাছে যে ডকুমেন্টস আছে এবং কোর্টের অর্ডার সহ আছে, তো এই গ্যাজেট সহ আমাদের কাছে আছে। কোর্ট থেকে শুরু করে আমাদের যে ডকুমেন্টস আছে সিএস এবং এসএ তে এই জমি হচ্ছে আমাদের। সরজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর বারিধারা সাউথ পয়েন্ট স্কুলের পাশে ৩টি ভবন নির্মাণ হচ্ছে। দুই পাশ মিলিয়ে একটি ১২তলা ও ২টি ৯তলা ভবন সেখানে নির্মাণ হচ্ছে, যেখানে থাকছে মোট ১৩৬টি ফ্ল্যাট। আর এটি নির্মাণ করছে অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজি নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি। দুটি ভবনের মাঝে একটি রাস্তা ছিল, যেটিও জোর করে দখল করে রেখেছিলেন এই মানিক। আজ থেকে ১৬ বছর যাবত এই রাস্তাটা বন্ধ ছিল। আর এখানে আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে আসতাম, আমরা এখানে গাড়ি রাখতে পারতাম না। মানে আমাদেরকে রাস্তাতে থাকতে দিত না, থাকতো আমরা গাড়ি রাখবো, এমন পরিস্থিতি ছিল। যে এটা সাংবাদিকদের জন্য করা ছিল, উনি জোর দখলে এতদিন ছিল এখানে। আর বিশেষ করে এই যে রাস্তাটা, এটা কিন্তু জনসাধারণের অধিকার। এই রাস্তাটা উনি দখল করে রাখছিল, গেট লাগাই দিয়া। বিচারপতি মানিক সাহেব, ওনার যে মুখের যে ল্যাঙ্গুয়েজ, উনি যে একটা বিচারপতি, ঠিক আছে, এটার ওনার ভাষা অকথ্য ভাষায় গালিগালাজ করতো। আমরা কখনো এই রাস্তা ১৬টি বছর ধরে এই রাস্তা দিয়ে হাঁটতে পারিনি। আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের দাবি, দুস্থ সাংবাদিকদের নামে এই জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারপতি মানিক ভুয়া কাগজপত্র বানিয়ে এই জমি জোরপূর্বক দখল করেন। তবে অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজির দাবি, যে স্থানে ভবন নির্মাণ হচ্ছে কাগজপত্র অনুযায়ী সেটি মানিকের পৈতৃক সম্পত্তি, যার মালিক মানিকের ১০ ভাই বোন। তবে এই ভবনের আশেপাশে সাংবাদিকদের নামে বরাদ্দকৃত জমি থাকতে পারে বলে দাবি করে এই রিয়েল এস্টেট কোম্পানিটি। যে জমিটাতে কাজ হচ্ছে সেটা তাদের পারিবারিক সম্পত্তি, মানে তার বাবার সম্পত্তি, এবং সেটা ১৯৬৭ লেখেরা। আর এই যে লিজ বা ইয়ের যে প্রসঙ্গ, এটা অনেক পরের প্রসঙ্গ আসতেছে আর কি। এখন আপনার যেটা দরকার যে ৬৬ সালে যে তার বাবা মালিক ছিল, এইটা যথাযথ কিনা, এটা যদি প্রুভ হয় তাহলে আমাদের অন্য আলোচনায় আমরা যাবো না। কারণ ওই সম্পত্তি ওইখানে ৩০ বিঘা যদি থেকে থাকে, সরকার এটা দখল করবে, দখলকে যাকে মন চাই দেবে। এটা দেখার, আমি যেহেতু বিজনেস করি, তাহলে আমার ওইটা দেখার তো আওতার মধ্যেই পড়ে, তাহলে ওটা আমি দেখতে যাবো না। এটা হলো পারিবারিক সম্পত্তি, মানিক সাহেবের না, কিন্তু এটা মানিক সাহেবের বাবার সম্পত্তি। ৬৬ সালে কেনা সেই জমির উপর আমরা ডেভেলপ করেছি। মানিক সাহেব বিভিন্ন সময় চুক্তিপত্র ভঙ্গ করে তার নিজের ফ্যাসিলিটি নেওয়ার জন্য যা যা করা দরকার, ফিচার ফিটিংস থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমাদেরকে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। এবং সময় তার ইচ্ছে হলে সে আমাদের কাজ বন্ধ করে দিয়েছেন। কনস্ট্রাকশন যে একটা নির্দিষ্ট সময় করার দরকার, আমাদের কাজ বন্ধ রেখে তার কাজগুলোকে শেষ করার জন্য সে প্রেশার দিয়ে আমাদের দিয়ে করায় এনেছেন, এবং সেখানে এসে বাসও করতেন, কিন্তু বেসিক্যালি জোর করে। আর বেসিক্যালি সে তো একা মালিক না, মালিক হলো তারা 10 ভাই বোন, কিন্তু সে 10 ভাই বোনের রোলটাই সে একা প্লে করেছেন। মানিক সাহেবের জমির প্রপার্টি কাগজ এটা, আর যেটা আপনাদের ওয়াকফ এস্টেট যেটা বলতেছেন, সেই ডকুমেন্টস আপনাদের এইটা। সেই ডকুমেন্টে যে ৪ সালের সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। তফসিলে আপনার 23টা দাগ, যেটা আপনার জমির মালিক, সেই জমিটার মধ্যে এই জমিটা আমাদের না। আপনার যেটা বলতেছেন আমাদের জমিটা আলাদা, এই জমি আলাদা, দুটা স্থান আলাদা। এখানে এই জমির আমাদের জমির মালিক হচ্ছে আমরা ৩৫৪-৯৫, আর ওয়াকফ এস্টেটের 23টা দাগের জমি, সেই 23টা দাগের মধ্যে ৩৫৪-৯৫ দাগটা নাই।
জমি দখল ও ভবন নির্মাণ বিষয়ে বিচারপতি মানিকের পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে পালানোর সময় গ্রেফতার হন সাবেক এই বিচারপতি। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।